প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা নিয়মিত এই অনুষ্ঠানে বিভিন্ন রোগের কারণ, প্রতিকার, প্রতিরোধ নিয়ে আলোচনা করে থাকি এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে থাকেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জাকারিয়া মাহমুদ, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা স্যারের সাথে মূলত আলোচনা করব নিউমোনিয়ার সার্বিক বিষয়গুলো নিয়ে, যেমন নিউমোনিয়ার কারণ, লক্ষণ, নিউমোনিয়ার চিকিৎসা, রোগ নির্ণয় এবং এর প্রতিরোধ নিয়ে। স্যার, প্রথমেই জানতে চাইব আসলে নিউমোনিয়া রোগটা কি? নিউমোনিয়া হলো শ্বাসতন্ত্রের এবং বায়ুথলি অর্থাৎ অ্যালভিওলাই এই জায়গাগুলোর সংক্রমণ। এটি ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। সংক্রমণের কারণে এখানে একটা কনসলিডেশনের মতো হয়ে যায়, সেখানে ফ্লুইড অথবা পাস দিয়ে একটা কনসলিডেশনের কারণে সেখানে ফিভার হয়, কাশি হয় এবং বুকে ব্যথা থাকে এবং অনেক সময় শ্বাসকষ্ট ডেভেলপ করে। যার কারণে যদি এইসব পেশেন্ট যারা নিউমোনিয়ায় আক্রান্ত হয় তারা যদি স্বাভাবিক সুস্থ অবস্থায় থাকে, নর্মাল অ্যাডাল্ট থাকে, তো সেক্ষেত্রে সাধারণ কিছু ওষুধে তাদেরকে সুস্থ করে তোলা যায়। এবং যদি ইমিউনো কম্প্রোমাইজড অথবা চিলড্রেন এই জাতীয় রোগী থাকে অথবা এল্ডারলি রোগী থাকে, সেক্ষেত্রে অনেক সময় জটিল আকার ধারণ করে। তো নিউমোনিয়া এবং এই যে সাধারণ সর্দি কাশি দুটো কি একই নাকি কোনো ভিন্নতা রয়েছে? না, দুটোর ভিতরে অবশ্যই কিছু ভিন্নতা রয়েছে। সাধারণ সর্দি কাশি সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হয়তো নর্মাল কোনো ভাইরাস দিয়ে সাধারণত হচ্ছে এবং এটা এমনিতেই উইদাউট ওষুধ ছেড়ে যাচ্ছে। কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এখানে সাধারণত আমাদের যে দুটো লাংস আছে এবং তার রাইট লাংয়ে 3টা লোব, লেফট লাংয়ে 2টা লোব, এই যে কোনো লোবে এই নিউমোনিয়ার সংক্রমণ হতে পারে। অনেক সময় একাধিক লোবেও নিউমোনিয়ার সংক্রমণ হতে পারে এবং নিউমোনিয়া হলে এটা সিভিয়ার পর্যায়ে চলে যাওয়ার একটা অনেক সম্ভাবনা থাকে। অনেক সময় অল্প, যদি ভাইরাল নিউমোনিয়া, যেমন আপনি জানেন যে কোভিড নিউমোনিয়া, এগুলি সুস্থ স্বাভাবিক মানুষের হলে নর্মালি অনেক সময় সেরে যেতে পারে। এই জন্য নিউমোনিয়া ব্যক্তিভেদে এটি ভিন্নতা সৃষ্টি করে, কারো কম হতে পারে, কারো বেশি হতে পারে এবং নিউমোনিয়াতে অনেক মানুষ মারাও যেতে পারে। আপনি যেমনটি বলছিলেন স্যার শুরুতে, যে নিউমোনিয়ার কারণ হিসেবে এটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, এমনকি ছত্রাক দিয়ে হতে পারে। তো এর মধ্যে সবচেয়ে বেশি দায়ী কোনটা, ভাইরাস, ব্যাকটেরিয়া না ফাঙ্গাস? সবচেয়ে বেশি দায়ী ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সাধারণত আমাদের দুই ধরনের, আপনি জানেন যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এবং হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। যদি নর্মালি বাসাবাড়িতে নিউমোনিয়া যেটা হয় সেটা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে হতে পারে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হতে পারে, এটি কিছুটা স্বাভাবিক। আবার হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যেটা সাধারণত হাসপাতালে যে নিউমোনিয়াটা অ্যাকোয়ার্ড হয়, এটা একটু কঠিন। এটা সিউডোমোনাস এরিজিনোসা আর এই ধরনের আরও জটিল জীবাণু দিয়ে হতে পারে। এছাড়া ভাইরাস দিয়েও আপনি জানেন যে নিউমোনিয়া হয়। আপনি জানেন যে ভাইরাসের আসলে খুব বেশি চিকিৎসা নেই। ভাইরাসের ক্ষেত্রে আমরা সাধারণত অনেক সময় অ্যান্টিভাইরাল দিই অথবা অ্যান্টিভাইরাল না দিলেও তাকে আমরা রেস্টে রাখি, তাকে ফ্লুইড দিই, জ্বর থাকলে জ্বরের ওষুধ দিই, কাশি থাকলে কাশির ওষুধ দিই এবং সিমটোমেটিক চিকিৎসা করি। ভাইরাল ইনফেকশনটা বেশিরভাগ তাই। আসলে ভাইরাসের সরাসরি কোনো চিকিৎসা নাই যে ওষুধ দিলেই এই ভাইরাস কমে যাবে। ভাইরাসের চিকিৎসা এটা সিমটোমেটিক এবং তার যেটা লাগবে সেটা, যদি শ্বাসকষ্ট হয় নেবুলাইজেশন দিতে হবে, যদি জ্বর থাকে প্যারাসিটামল দিতে হবে। কারা মূলত নিউমোনিয়াতে বেশি আক্রান্ত হচ্ছেন? কোন বয়সের মানুষরা বেশি আক্রান্ত হচ্ছেন বা কোন ধরনের মানুষরা বেশি আক্রান্ত হচ্ছেন? বিশেষ করে যারা ইমিউনো কম্প্রোমাইজড, যারা চিলড্রেন, ছোট বাচ্চা এবং যারা এল্ডারলি পেশেন্ট, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের ক্যান্সার রোগ বা বিভিন্ন ধরনের লিভার রোগ, কিডনি রোগ থাকে, এইসব ইমিউনো কম্প্রোমাইজড পিপল যারা, এদের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস কন্ট্রোল নাই, দীর্ঘদিন ধরে অনেক মানুষ ওষুধ খাচ্ছে না, তাদের সুগার লেভেল অনেক হাই, এদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এরা নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে। বা একজন এল্ডারলি পেশেন্ট, তারা নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে।
অ্যাকচুয়ালি নিউমোনিয়ার লক্ষণগুলো কি কি, কখন মনে করবেন যে না আমার এটা খুব সম্ভবত নিউমোনিয়ার জন্য এই সমস্যাগুলো হচ্ছে, কি কি লক্ষণ মূলত রয়েছে নিউমোনিয়ার? নিউমোনিয়ার লক্ষণ সাধারণত রোগী বলবে তার কাশি আছে, জ্বর আছে, চেস্ট পেইন আছে, সামটাইমস তার রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট থাকতে পারে। এ ধরনের যদি বলে সেক্ষেত্রে আমরা কিছু কিছু পরীক্ষা করি, আমরা বুকের এক্সরে করি, চেস্ট এক্সরে, আমরা অনেক সময় সিটি স্ক্যান করি, আমরা রক্ত পরীক্ষা করলে যদি তার সংক্রমণ থাকে কোনো ব্যক্তির দেহে, রক্তর আমরা সিআরপি দেখতে পারি, আমরা সিবিসি দেখতে পারি, এগুলি দেখলে আমরা বুঝতে পারি যে তার অ্যাকিউট একটা ইনফেকশন আছে। রোগী কোন সময়ে আসলে চিকিৎসকের কাছে যাবে, কখন উনি বুঝবেন যে আমার এই লক্ষণগুলোর জন্য এখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? রোগী আসলে সরাসরি নিউমোনিয়া কখন হবে সে বুঝতে পারবে না, বাট রোগী যখন দেখবে যে তার কাশি নর্মাল সাধারণ কাশির ওষুধে ভালো হচ্ছে না, তার কাশিটা তীব্র, সঙ্গে জ্বর আছে, তার কিছু চেস্ট পেইন হচ্ছে, তার রেসপিরেটরি কিছু প্রবলেম হচ্ছে, এ ধরনের প্রবলেম মনে করলে অবশ্যই তার রেসপিরেটরি ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেক্ষেত্রে রেসপিরেটরি ডাক্তার হয়তো সামান্য একটা বুকের এক্সরে করেই সে বুঝতে পারবে যে তার নিউমোনিয়া হয়েছে কি হয় নাই। তো নিউমোনিয়ার জীবাণু এটা কি একজন থেকে আরেকজন ছড়াতে থাকে না অন্য কোনো মাধ্যম রয়েছে? আসলে আমরা দেখেছি যে 2019-এর পরে যে কোভিড নিউমোনিয়া এসেছিল, এছাড়া অন্যান্য যেসব ভাইরাল নিউমোনিয়া আছে এগুলো হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। এগুলি একজন থেকে আরেকজন খুব সহজেই ছড়াতে পারে এবং যার কারণেই কিন্তু সেই সময় সারা পৃথিবীতে সব ধরনের মানুষকে রেস্ট্রিক্টেড করে ফেলা হয়েছিল, বিমান বন্ধ করে দেওয়া হয়েছিল, বাস বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে একজন থেকে আরেকজন এটা না ছড়ায়। এবং আমরা নর্মাল ছড়ানো প্রিভেন্ট করার জন্য আমরা সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারি। সার্জিক্যাল মাস্কটা খুব ভালো। এবং কোভিড নিউমোনিয়ার সময় বা বর্তমানে যেটা হচ্ছে হাম কিন্তু সাধারণ হাম একটা নির্দিষ্ট সময় পরেই সে ভালো হয়ে যাবে, কিন্তু যদি এই হামটা কমপ্লিকেটেড হয়ে যায়, যদি এটা একদম ছোট বাচ্চা হয় অথবা কোনো এল্ডারলি পেশেন্টের হয়, সেক্ষেত্রে হাম থেকে নিউমোনিয়া হতে পারে। এবং এই পেশেন্টগুলি ছড়াচ্ছে হাঁচি কাশির মাধ্যমে। সেক্ষেত্রে যাদের শ্বাসতন্ত্রের রোগ আছে বা নিউমোনিয়া বা এই ধরনের রোগ আছে বা ভাইরাল নিউমোনিয়া সন্দেহ করা হচ্ছে অথবা কোভিড নিউমোনিয়া সন্দেহ করা হচ্ছে, তাদের অবশ্যই আইসোলেশনে থাকা উচিত, সার্জিক্যাল মাস্ক ইউজ করা উচিত এবং পরিবারের কাছ থেকে কয়েকদিনের জন্য আলাদা থাকা উচিত। তো নিউমোনিয়ার চিকিৎসাতে আমরা অ্যান্টিবায়োটিকের ভূমিকা রয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক কিনে খেতে পারি, তারা কিন্তু দোকান থেকে যে অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছেন, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা তো অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, কারণ পৃথিবীর কোনো দেশেই সরাসরি অ্যান্টিবায়োটিক কিনতে পাওয়া যায় না। অ্যান্টিবায়োটিক ডাক্তার প্রেসক্রাইব করবেন, সেখান থেকে রেজিস্টার্ড ফিজিশিয়ান প্রেসক্রাইব করবেন, ফার্মেসি থেকে এই প্রেসক্রিপশন শো করে রোগীরা অ্যান্টিবায়োটিক কিনে নেবে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে কোনো ফার্মেসিতে বা যে কোনো দোকানে আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক চাইলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনি যে কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিকটা আসলে এইভাবে কখনোই সবার ক্ষেত্রে ইউজ করা উচিত না। কারণ এই অ্যান্টিবায়োটিক যদি ঠিকঠাক মতো ব্যবহার করা না হয় তাহলে আপনি জানেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে এবং বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা অনেক বড় প্রবলেম। দেখা যাচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিকই তার কাজ করছে না। আমরা যখন কালচার করছি, আমরা যখন দেখতেছি যে তার কোনো বডিতে তার কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এই যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারটাকে অবশ্যই আমাদের বন্ধ করতে হবে। ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। অন্যান্য ওষুধ বিক্রি করা যেতে পারে, বাট অ্যান্টিবায়োটিক না। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে নিউমোনিয়া কতদিনের মধ্যে ভালো হয়, এরকম কি কোনো টাইম ফ্রেম রয়েছে কিনা? ভালো হওয়ার ব্যাপারটা হলো এটা তো পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়, অনেক সময় তার 7 দিনের ভেতরে নিউমোনিয়া ভালো হয়ে যেতে পারে, সাধারণ একটা অ্যান্টিবায়োটিকেই ভালো হয়ে যেতে পারে। আবার যদি এল্ডারলি পেশেন্ট হয়, আবার নিউমোনিয়া যদি বিভিন্ন জায়গায় ছড়ায় বেশি যায় বা যদি পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, সেক্ষেত্রে আবার নিউমোনিয়া ভালো হওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। অনেক সময় আমাদের কালচার করতে হয়, অনেক সময় স্পুটাম দেখতে হয় তার কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য কার্যকর। সেক্ষেত্রে 2-3 সপ্তাহ বা আরও বেশি সময় লেগে যেতে পারে। এটা পেশেন্টের অবস্থা বুঝে, কোমরবিডিটি, বয়স বুঝে এটা বলতে হবে, সরাসরি সবার ক্ষেত্রে এক না। সেক্ষেত্রে স্যার আপনার কাছে জানতে চাইবো যে যদি নিউমোনিয়ার
চিকিৎসার ক্ষেত্রে কেউ অসম্পূর্ণ চিকিৎসা করে, যেটা অনেক সময় দোকান থেকে নিয়ে 2-4টে অ্যান্টিবায়োটিক খেলাম, সিমটম কিছুটা কমলো, অথবা আমি চিকিৎসা শুরু করতেই দেরি করলাম, সেই ক্ষেত্রে আসলে কি কি জটিলতা হতে পারে নিউমোনিয়ার চিকিৎসা দেরিতে শুরু করার জন্য? নিউমোনিয়া তো আপনি জানেন যে এটা একটা সংক্রমণ, এটা একটা জীবাণু দিয়ে সংক্রমণ। আপনি যদি এটাকে চিকিৎসা না করেন প্রপার এবং যদি সময় ক্ষেপণ করতে থাকেন, সেক্ষেত্রে অনেকগুলি কমপ্লিকেশন হতে পারে। এখানে একটা প্যারানিউমোনিক ইফিউশন হতে পারে, এখানে অ্যাবসেস তৈরি হতে পারে, এখানে এমপায়ামা, আপনি জানেন যে ফুসফুসের 2 পর্দার ভিতরে পুজ হয়ে যেতে পারে, লাং অ্যাবসেস হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন একটা নিউমোনিয়া, আপনি সাধারণ হয়তো কিছু ওষুধেই ভালো করে ফেলতে পারতেন, কিন্তু যখন একটা কমপ্লিকেশন ডেভেলপ করবে তখন আপনার এটার ফার্দার আরও অনেক বড় ধরনের চিকিৎসায় চলে যেতে হয় এবং এটা লাইফ থ্রেটেনিং। যার কারণে নিউমোনিয়াটা সময় মতোই ধরা, রোগ নির্ণয় করতে হবে এবং সময় মতোই চিকিৎসা দিতে হবে, সেক্ষেত্রে রোগীরা সুস্থ থাকবে। আমাদের বিভিন্ন বয়সের এবং বিভিন্ন কোমরবিডিটিস যাদের আছে, এই ধরনের রোগীরা যখন নিউমোনিয়াতে আক্রান্ত হয়, বিশেষ করে ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা বা ক্রনিক কিডনি ডিজিজ, এমনকি ক্যান্সারের রোগী যিনি কেমোথেরাপি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষ কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বলে আপনি মনে করেন নিউমোনিয়াতে? না, নিউমোনিয়া যদি হয়ে গেলে তো আপনার সেই অনুযায়ী তাদেরকে চিকিৎসা দিতে হবে। যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হয় তাহলে তাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। অনেক সময় কালচার করে দেখতে হবে কোন ধরনের জীবাণুর মাধ্যমে সংক্রমণ হয়েছে, সেই জীবাণুর কোন কোন অ্যান্টিবায়োটিক সেই জীবাণুর জন্য কার্যকর, সেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। অনেক সময় ডাবল অ্যান্টিবায়োটিক, ট্রিপল অ্যান্টিবায়োটিক দিতে হয়, বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস আছে, নিউমোনিয়া প্রিভেন্ট করা যায়। নিউমোনিয়া প্রিভেন্ট করতে আমরা ভ্যাকসিন ইউজ করতে পারি। এইসব রোগীকে যদি আমরা আগে থেকেই ভ্যাকসিন দেই, যেমন আপনার নিউমোকক্কাল ভ্যাকসিন আছে, আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, এগুলি যদি আমরা দেই তাহলে সহজে নিউমোনিয়া হবে না, বা নিউমোনিয়া হলেও খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে। এটা ভ্যাকসিন একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এই ধরনের কোমরবিড পেশেন্টদের ক্ষেত্রে। নিউমোনিয়ার ক্ষেত্রে, নিউমোনিয়া যেহেতু একটি মারাত্মক রোগ, নিউমোনিয়ার সব রোগীদেরই কি, অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমাকে কি হাসপাতালে ভর্তি হয়েই চিকিৎসা নিতে হবে নাকি আমি বাসায়ও চিকিৎসা করতে পারব? সব রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু কিছু রোগী যারা হয়তো নিউমোনিয়ার ধরা পড়েছে, তাদের বুকে কনসলিডেশন আছে, বাট তাদের কোনো শ্বাসকষ্ট নাই, তাদের অক্সিজেনের প্রয়োজন নাই, তারা নর্মালি চলাফেরা করতে পারতেছে, খাওয়া দাওয়া করতে পারতেছে, কথা বলতে পারতেছে, এই ধরনের রোগী আসলে হাসপাতাল ভর্তি করার কোনো প্রয়োজন নাই। তারা হয়তো নিয়মিত ফলো আপে থাকবে ডাক্তারের। সেই সব রোগীদেরই হাসপাতালে ভর্তির প্রয়োজন, যেই সব রোগীর নিউমোনিয়ার সাথে শ্বাসকষ্ট আছে, যাদের অক্সিজেন কমে যাচ্ছে, যাদের বোঝা যাচ্ছে যে এদেরকে অক্সিজেন দিতে হবে, এবং অনেকগুলো লোবে নিউমোনিয়া হয়ে গেছে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, তারা অনেক কোমরবিডিটি আছে, এইসব পেশেন্টকে ভর্তি করে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রদানের মাধ্যমে এবং অন্যান্য যেসব সাপোর্ট আছে। অনেক রোগী এমনও হতে পারে যে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে তার স্যাচুরেশন কমে গেছে, আবার তার এবিজি করে দেখা যাচ্ছে তার কার্বন ডাইঅক্সাইড অনেক হাই, এ ধরনের বা অক্সিজেন কম, সেসব রোগীকে অক্সিজেন দিতে হবে, প্রয়োজনে বাইপ্যাপ দিয়ে চিকিৎসা করতে হবে, আইসিইউতে নিয়ে চিকিৎসা করা লাগতে পারে। ঘরোয়া কিছু পদ্ধতি জানতে চান যে আমি কোন খাবারটা খাবো, আমি কি ধরনের জিনিস বেশি খেলে আমার কাশিটা কমবে, শ্বাসকষ্ট কমবে, বুক ব্যথা কমবে, এরকম কি কোনো ঘরোয়া পদ্ধতি আছে কিনা? ঘরোয়া পদ্ধতি বলতে যেটা হলো, সে রেস্ট নেবে, প্রোটিন খাবে, ফ্লুইড নেবে, পর্যাপ্ত ফ্লুইড খাবে, এবং সে ভিটামিন, তার ব্যালেন্স একটা ডায়েট সে গ্রহণ করবে এবং ডাক্তারের পরামর্শ মতো চলবে। এবং প্রোটিন একটা অন্যতম বড় ব্যাপার, যে যখন একটা পেশেন্ট আরোগ্যের জন্য অপেক্ষা করে, তার যদি কোনো কারণে প্রোটিন রেস্ট্রিকশন না থাকে তাহলে তার প্রোটিন খাওয়া উচিত এবং একটা ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। এ ধরনের ব্যালেন্স ডায়েট খেলে অবশ্যই সে ভালো থাকবে। আপনারা হাসপাতালে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউমোনিয়া চিকিৎসা করে থাকেন, তো হাসপাতালে আসলে নিউমোনিয়া রোগীদের যারা তীব্র নিউমোনিয়ায় নিয়ে ভর্তি হন, তাদের ক্ষেত্রে আসলে ফেট কীরকম আপনারা দেখতে পান জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে? না, আমাদের কাছে তো বিভিন্ন ধরনের নিউমোনিয়া নিয়ে মানুষ ভর্তি হয়। অনেক সময় কোমরবিডিটি থাকে, আরও অনেক ডায়াবেটিস থাকে। বেশিরভাগ নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা গেছে তাদের ডায়াবেটিস আছে, তাদের
সিওপিডি আছে, অনেকের অ্যাজমা আছে, বিভিন্ন ধরনের রোগ থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র যদি নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় এবং খুব বেশি যদি কোমরবিডিটি না থাকে, অক্সিজেন স্যাচুরেশন যদি খুব বেশি কমে না যায়, সেক্ষেত্রে সফলতার হার অনেক বেশি। আমরা বড় ধরনের বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় Save এবং করতে তারা পারি। সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারে। ধূমপায়ী যারা ধূমপায়ী আছেন তাদের তো নিউমোনিয়ার ঝুঁকি অনেক বেশি। তো তাদের ক্ষেত্রে কোনো বিশেষ পরামর্শ আপনার আছে কিনা যে ধূমপান এবং এই নিউমোনিয়ার সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, নিউমোনিয়া থেকে বাঁচবার জন্য তাদের ধূমপান ছেড়ে দেওয়া বা এই বিষয়ে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? ধূমপান একটি বাজে অভ্যাস এবং আপনি জানেন যে যারা ধূমপান করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে তাদের অনেক ধরনের ডিজিজ হতে পারে, যেমন একটা সিওপিডি একটা রোগ, এবং সাথে যারা ধূমপান করে বয়স বেশি, সিওপিডি ডেভেলপ করছে, এ ধরনের রোগীর অনেক সময় নিউমোনিয়া হতে পারে, বিভিন্ন ধরনের রোগ হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করব যে এ ধরনের পেশেন্ট যারা ধূমপান করেন তারা ধূমপান ছেড়ে দেবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে একটা জীবনযাপন করবেন, যাতে তার বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এবং ধূমপান ছাড়া এমন কোনো ব্যাপার না, এটা ইচ্ছাই যথেষ্ট। অনেক সময় স্যার অনেক রোগীরা এসে বলেন যে আমি ধূমপান ছাড়তে চাচ্ছি, বারবার চেষ্টা করেছি কিন্তু আমি ধূমপান ছাড়তে পারিনি। তাদের ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আপনাদের ইনস্টিটিউটে রয়েছে কিনা, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে? আমাদের এখানে ধূমপান নিবারণের একটি ক্লাব আছে, সেখানে কিছু কিছু পরামর্শ দেওয়া হয়, তাকে কিছু মেন্টাল সাপোর্ট দেওয়া হয়। যারা ধূমপান ছাড়তে চান তাদেরকে বিভিন্ন ধরনের মোটিভেশন এসব দিয়ে চেষ্টা করা হয় যে ধূমপান ছাড়ার ব্যাপারে। আমাদের একটা ক্লাব আছে বক্ষব্যাধি হাসপাতালে, অনেকেই আসেন। ধূমপান ছাড়ার জন্য আসলে ইচ্ছাই যথেষ্ট। এই যে বিশেষত শিশু এবং বয়োবৃদ্ধ যারা আছেন তাদের ক্ষেত্রে নিউমোনিয়ার প্রতিরোধে কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? বয়োবৃদ্ধ এবং শিশুদের নিউমোনিয়া প্রতিরোধের জন্য প্রথম যেটা করতে হবে সে ভ্যাকসিন দিতে হবে, নাম্বার 1। বাচ্চাদেরও তো ভ্যাকসিন আছে, বাচ্চাদের যে ভ্যাকসিন শিডিউল আছে, শিডিউল মোতাবেক বাচ্চাদের ভ্যাকসিন দিয়ে যেতে হবে। এবং বয়স্কদের ক্ষেত্রে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, কনজুগেটেড ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো দিয়ে দিতে হবে। আপনি জানেন যে নিউমোনিয়ার জন্য একটা ভ্যাকসিন আছে, এটা লাইফ টাইম একবার দিলেই হবে, এবং আরেকটা ভ্যাকসিন আছে, এটা 5 বছর পর পর আমরা দিই। আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন 1 বছর পর পর প্রদান করতে হবে। এবং তারা সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারে, এটা একটা বয়স্কদের ক্ষেত্রে। সার্জিক্যাল মাস্ক ইউজ করলে আপনি জানেন যে অনেক সংক্রমণ থেকে মানুষ রক্ষা পায় এবং কোমরবিডিটিসগুলো থেকে রক্ষা পায়। এবং তার অন্যান্য যেসব রোগ আছে, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিস একটা অনেক বড় ব্যাপার এখন বর্তমান জীবনে, অনেক রোগের কারণ হলেও ডায়াবেটিস। আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে, সেক্ষেত্রে নিউমোনিয়া হবে, আপনার সিকেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কার্ডিয়াক প্রবলেম হবে। ডায়াবেটিস কন্ট্রোল থাকলে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনা নিউমোনিয়া নিয়ে এ পর্যন্তই। স্যার যেমনটি বলছিলেন, নিউমোনিয়া একটি প্রাণঘাতী রোগ। এটা যে কারো প্রাণ নাশের কারণ হতে পারে যদি যথাযথ সময়ে রোগ নির্ণয় করে রোগের চিকিৎসা সুনিশ্চিত করা না যায়। তার পাশাপাশি কিছু প্রতিরোধমূলক ব্যবস্থাও রয়েছে, বিশেষ করে সময়মতো টিকা গ্রহণ এবং যারা ঝুঁকিতে রয়েছেন তাদেরকে টিকা নিশ্চিতকরণ। এগুলোর মধ্যে দিয়ে আমরা যদি যেতে পারি তাহলে অবশ্যই নিউমোনিয়াকে প্রতিরোধ করা সম্ভব এবং সুস্থ থাকা সম্ভব। আমাদের আগামী পর্ব দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।